চেষ্টা করেছি, আলী এত জোরে চিৎকার মারে যে আলীর তীর বের করতে আমাদের কষ্ট লাগতেছিল। হঠাৎ করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেছেন আলী নামাজের ভিতরে। এবার আল্লাহ রসুল বললেন, ও সাহাবীরা কোথায় আছো, যাও এবার আলীর পা ধরো, তীর টেনে বের করো। আমার আলী এখন আর দুনিয়ায় নাই, আসমানের মালিকের সাথে কথোপকথন শুরু হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তেছে, সাহাবীরা পাকে শক্ত করে ধরলো, আরেক সাহাবী দাঁত দিয়ে টান দিয়ে ছিঁড়ে এইভাবে যখন তীরকে বের করলো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা থেকে রক্ত বের হয়ে যায় নামাজ মোবারক, নামাজের স্থান ভিজে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা সুন্দরভাবে খুশু খুজুর সাথে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে বলতেছেন, ও সাহাবীরা, কে তোমরা আমার পায়ের তীর বের করেছো? আমি তো কিছুই টের পাই নাই। কেমন নামাজ! আর আমাদের তীর তো দূরের কথা, মশার কামড় দিলে অবস্থা খারাপ, অবস্থা খারাপ। এই জন্য আমাদের বুজুর্গরা বলে নামাজের মশক করো, নামাজের মশক করো। দিল চলে গেছে, বাড়ির দিকে চলে গেছে, ব্যবসার দিকে চলে গেছে, আবার দাঁড়াও, নামাজের মশক শিখো, নামাজের মশকর মাধ্যমে দিলকে তৈরি করো। নামাজ পড়লে যেন এরকম মনে হয় যেন আমি আল্লাহকে সামনে রেখে ডানে জান্নাত বামে জাহান্নাম, পুলসিরাতের পুলের উপরে আমি দাঁড়ানো আছি, পিছনে মালাকুল মউত আছে। প্রত্যেকটা সেজদা দিবে আর মনে করবা এটাই আমার শেষ সেজদা, এটাই আমার শেষ সেজদা, এটাই আমার শেষ সেজদা। এই চিন্তা ভাবনা করে যখন নামাজ পড়বে, ওই নামাজটা খুশু খুজুওয়ালা নামাজ হবে, ওই নামাজের ভিতরে রূহ হবে, ওই নামাজ তোমার মুখের দিকে ফিরবে না, ওইটা আসমানে চলে যাবে। সুবহান। ঘটনা কই, আমার নানা বাড়ি একবার মিস্ত্রি নিছি কাজের জন্য। কি কাজ করবে? রাজমিস্ত্রি। আসরের নামাজের সময় হয়েছে, মিস্ত্রি নামাজে দাঁড়াইছে, হেল্পার মাল গোলাইতেছে, আমি বসা, তখন ছোট, আমি বসা। এখন মিস্ত্রি এইভাবে এইভাবে দেখতেছে, দেখতে দেখতে কতক্ষণ পরে আল্লাহু আকবার কইছে, রুকুতে গেছে, সেজদা দিয়ে উঠে কয় সামি আল্লাহু লিমান হামিদা। এই আর একটু পানি বেশি দিতে কয়, আল্লাহু আকবার। মালে পানি মিশানো কম হয়ে গেছে, আর একটু দিতে কয়। এখন এরকম শ্রেণীর লোক আছে কি আছে না? আছে, আছে, বহুত আছে, বহুত পাবলিক আছে। গরু বানলাম কি বানলাম না, দোকানে থুয়ে আইলাম, দোকান কি আবার কিছু নিয়ে যায় কি যায় না, আছে কি আছে না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, যদি খুশু খুজুর সাথে কোনো ব্যক্তি নামাজ আদায় করে, খুশু খুজুর সাথে যদি নামাজ আদায় করে, ওই নামাজ দোয়া করতে থাকে, হাফিজাকাল্লাহ কামা হাফিজতানি, যেইভাবে তুমি আমাকে হেফাজত করেছ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সেইভাবে হেফাজত করুক। আর যদি নামাজ খুশু খুজুওয়ালা না হয়, রূহওয়ালা নামাজ না হয়, তো আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা ওই নামাজকে যখন একটা বদবুযুক্ত কাপড়ে পেঁচায়, আর ওই নামাজ বার দোয়া করতে থাকে, দইয়াকাল্লাহ কামা দইয়াতানি, আমাকে যেরকম খুশু খুজু ছাড়া আমাকে নামাজ পড়ে তুমি আমাকে যেমন ধ্বংস করে দিয়েছো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকেও ধ্বংস করে দেখ। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা খুশু খুজুওয়ালা নামাজ পড়ার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। নামাজটা ফেরেশতারা ওই নামাজের মুখের উপরে নিক্ষেপ করে চলে যায়, কিন্তু যদি নামাজটা আমার রূহওয়ালা নামাজ হয়, খুশু খুজুওয়ালা নামাজ হয়, ফেরেশতারা নিয়ে আসমানে চলে যায়। এজন্য ভাই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা আপনাদেরকে শোনাই। খায়বারের যুদ্ধ, কয়েকদিন যুদ্ধ চলতেছিল, যুদ্ধে বিজয় হইতেছে না। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগামীকাল এমন এক ব্যক্তির কাছে ঝান্ডা তুলে দেব, যেই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মহব্বত করেন, আল্লাহর রসুলও তাকে মহব্বত করেন। এই কথা বলার পরে এই ঝান্ডাকে সকালবেলা ফজরের পরে আল্লাহ রসুল বসলেন। সাহাবীরা চিন্তা ভাবনায় ছিলেন কে হবে সেই ব্যক্তি। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতক্ষণ পরে বললেন, আমার আলী কোথায়? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঝান্ডা তুলে দিলেন।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝান্ডা নিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওজর খাই করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর রাসূল, আমার তো চোখ ব্যথা, সারা রাত্র আমার ঘুম আসে নাই, চোখ ব্যথা। ও আল্লাহর রাসূল, আমাকে যুদ্ধের কমান্ডার তৈরি করে দিয়েছেন, আমি কি পারবো এই যুদ্ধের কমান্ডারগিরি করতে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠোঁট মোবারক থেকে একটু লালা বের করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে লাগিয়ে দেয়। আর বলে, ও আলী, চিন্তা করো না, ওই মুহাম্মদ যে হেরা গুহার ভিতরে বসে হযরত আবু বকরকে যখন সাপে কেটেছিল, ওই মুহাম্মাদের থুতু যখন আবু বকরের গায়ে লাগানো হয়েছে, তখন মুহাম্মাদের থুতুর কারণে আবু বকরের সাপের বিষ পানি হয়ে গেছে। ওই নবী এখনো তোমাদের মাঝে জীবিত। ওই কথা বলার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন থুতু লাগিয়ে দেয়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ চোখ বন্ধ করে এরপরে বলতেছে, ও আল্লাহর রাসূল, ইতিপূর্বে আমার চোখে যন্ত্রণা ছিল কিনা সেটা আমার অনুভব হইতেছে না। আলী রাদিয়াল্লাহু তাআলা ময়দানে চলে গেছেন। কাফেররা বলতেছে, দেখতো আজকে ঝান্ডা কার হাতে? দেখে আলীর হাতে। কয়, কোনো দিকে তীর নাই, শুধু আলীর দিকেই মার। আজকে শেরে খোদা আলী ময়দানে আসছে, আজকে বিজয় মনে হয়ে যাবে, আলীর দিকেই মার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তীর ছুটতেছে, তরবারের আঘাত আসতেছে, ঢাল ভেঙে গেছে। পরক্ষণেই আলী রাদিয়াল্লাহু তাআলা নারায়ে তাকবীর দিয়া খায়বারের দুর্গের গেট হাতে নিয়েছেন, টান দিচ্ছেন, দুর্গে নিয়ে হাতে নিয়ে দুর্গের গেট ডানে ঘুরায় বামে ঘুরায়, যুদ্ধ করতেছে, যুদ্ধ করতে করতে বিজয়। কিন্তু হঠাৎ একটা তীর নিচ থেকে এসে পায়ের ভিতরে বিঁধে গেছে। কেউ টানাটানি করে বের করতে পারে না। এই অবস্থায় মসজিদে নববীতে নিয়ে গেল। মসজিদে নববীতে নেওয়ার পরে আল্লাহর রাসূল বললেন, তোমরা কি করছো? আমার আলীর তীরটাকে বের করতে পারো নাই? বলে, চেষ্টা করেছি। আলী এত জোরে চিৎকার মারে যে আলীর তীর বের করতে আমাদের কষ্ট লাগতেছিল। হঠাৎ করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেছেন আলী নামাজের ভিতরে। এবার আল্লাহর রাসূল বললেন, ও সাহাবীরা, কোথায় আছো? যাও, এবার আলীর পা ধরো, তীর টেনে বের করো। আমার আলী এখন আর দুনিয়ায় নাই, আসমানের মালিকের সাথে কথোপকথন শুরু হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তেছে, সাহাবীরা পাকে শক্ত করে ধরলো, আরেক সাহাবী দাঁত দিয়ে টান দিয়ে ছিঁড়ে এইভাবে যখন তীরকে বের করলো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা থেকে রক্ত বের হয়ে যায় নামাজ মোবারক, নামাজের স্থান ভিজে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা সুন্দরভাবে খুশু খুজুর সাথে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে বলতেছে, ও সাহাবীরা, কে তোমরা আমার পায়ের তীর বের করেছো? আমি তো কিছুই টের পাই নাই। কেমন নামাজ! আর আমাদের তীর তো দূরের কথা, মশার কামড় দিলে অবস্থা খারাপ। এই জন্য আমাদের বুজুর্গরা বলে, নামাজের মশক করো। দিল চলে গেছে, বাড়ির দিকে চলে গেছে, ব্যবসার দিকে চলে গেছে, আবার দাঁড়াও, নামাজের মশক শিখো। নামাজের মশকর মাধ্যমে দিলকে তৈরি করো। নামাজ পড়লে যেন এরকম মনে হয় যেন আমি আল্লাহকে সামনে রেখে ডানে জান্নাত বামে জাহান্নাম, পুলসিরাতের পুলের উপরে আমি দাঁড়ানো আছি, পিছনে মালাকুল মউত আছে। প্রত্যেকটা সেজদা দিবে আর মনে করবা এটাই আমার শেষ সেজদা, এটাই আমার শেষ সেজদা। এই চিন্তা ভাবনা করে যখন নামাজ পড়বে, ওই নামাজটা খুজুওয়ালা নামাজ হবে, ওই নামাজের ভিতরে রূহ হবে, ওই নামাজ তোমার মুখের দিকে ফিরবে না, ওইটা আসমানে চলে যাবে। সুবহান। সম্মানিত হাজিরিন, এই জন্য এই বললাম আল্লাহ তাআলার ইবাদতের কথা। যেহেতু আমি আয়াতটা পড়ছি, আয়াতের অর্থও করছি, এখন আপনাদেরকে সামান্য পরবর্তী কিছু ধারণা দিব। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তুশরিক বি শাইআ, আমার ইবাদত করবে, আমার সাথে কাউকে শরীক করবে না, আমার সাথে কাউকে শরীক করবে না। আমরা কি করি এখন? আমরা এমন হইছি যে আমরা শরীক ছাড়া আর কিছু বুঝি না। আল্লাহ রাসূল বলছে, শেষ জামানা এমন আসবে যে মানুষগুলা মুমিন অবস্থায় সকালে ঘুম থেকে উঠবে, সন্ধ্যাবেলা ঈমান হারা হয়ে যাবে, সন্ধ্যাবেলা ঈমান অবস্থায় ঘুমাবে, সকালে ঈমান হারা হয়ে যাবে। এই জামানা এসে গেছে, জামানা চলে আসছে।
দেখবেন একটা মিসাল দিলে বুঝে আসবে। নির্বাচন যখন আসবে ওই শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করে তারপরে নির্বাচন শুরু করি। শাহজালাল বাবার নির্বাচনে দাঁড়াইছি, তুমিও কিছু দোয়া কইরো যেন পাশ করি। বাচ্চা বলাবান হয় না, বাইজিদ বোস্তামির মাজারে যাইয়া কচ্ছপের উপরে হাত দিয়ে আর কই কচ্ছপ 10 বছর বিয়ে হইলো বাচ্চা হয় না, একটু ব্যবস্থা কইরা দিও। বাচ্চা দেয়ার মালিক কেডা? ক্ষমতা দেয়ার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। ইজ্জত দেওয়া, বেইজ্জত করা, ক্ষমতা দেওয়ার সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দেওয়ার মালিক, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান না দেওয়ার মালিক। কোরআনে কারীমের ভিতরে আছে ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকরানা ওয়া ইনাসা। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে দান করেন ছেলেও দেন মেয়েও দেন। ওয়ায়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা শুধু ছেলেই দেন। আও লিমান ইয়াশাউল উনাসা, আর আল্লাহ তাআলা যাকে ইচ্ছা শুধু মেয়েই দিয়ে যায়, যায় কি যায় না? আবার কাউকে চিরদিনের জন্য বন্ধা রেখেন। তো এই কথা যদি আমি বলি যে বাইজিদ বুস্তামির মাজারে যায় যে সন্তান একটু ব্যবস্থা করে দিও, ঈমান থাকবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। এ আমার বান্দারা, দুনিয়ার ভিতরে নামাজ তো পড়ো নাই, রোজা একদিনও রাখো নাই, হজ ফরজ হয়েছিল হজও করো নাই, যাকাতও দাও নাই, যাকাত ফরজ হয়েছিল, তারপরে এই সমস্ত গুনাহ মাফ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাতে নেবে, এরকম ওয়াদা আল্লাহ পাক রব্বুল আলামিনের আছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন শিরিকের গুনাহকে মাফ করবেন না। শিরিক হয় কি হয় না? মনে করেন এখান থেকে রাস্তা দিয়ে যাইতেছে ট্রাক বা গাড়ি যাইতেছে, আমি আর আপনি, আমার একটা ছেলে বা একটা মেয়ে ট্রাকের তলে পড়বে, এই সময় আমি বাঁচাই নিয়ে আসলাম ধরে। এখন মা এসে কি বলে, ভাই আপনি না থাকলে আমার পোলাটা আজকে মারা যাইত। বাঁচানোর মালিক কে? তাই আমি যে এই কথা বললাম শিরিক হইল কি হইল না? এটা শিরকুন খফি, এটা মোমেন, এরাও বুঝতে পারতেছে না। এজন্য শিরিক করা যাবে? আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় নম্বরে বলছেন তোমরা পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। এটা বিশাল এক আলোচনা, যদি কয়েক ঘন্টা যাবে। এজন্য আমরা পিতামাতার সাথে সৎ ব্যবহার করবো তো ইনশাল্লাহ। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, পিতামাতার পায়ের নিচে সন্তানের কি বলেন তো ভাই? বেশ কষ্ট দেয়া যাবে? দেব না, কখনো না। এরপরে বলতেছে ওয়াল জারিদিল কুরবা ওয়াল জারিদিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া ইবনাস সাবিল। আমরা আমাদের পার্শ্ববর্তী যে লোকগুলো আছে, আমার প্রতিবেশী, তাদের সাথে ভালো ব্যবহার করব। আমার অধীনস্থ আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি, এটা হলো আমার নিকটতম আত্মীয় স্বজন। সবচাইতে বেশি বেকায়দা, সবচাইতে বেশি সমস্যা এখানে। পিতা মারা গেছে, সন্তান রেখে গেছে 4 জন, ছেলে মেয়ে রাখছে 2 জন, কয়জন? 6 জন। পিতা মারার সাথে সাথে আমরা 4 ভাই বৈশা বাবার যে সম্পত্তি বন্টন করে নিছি। এখন বইনে যখন এসে চায় তখন বলো না। কোনো বাড়ি তো দেখি না যে এক ভাই আরেক ভাইরে দেয় না, কিন্তু বইনেরটা মেরে খায়, এ জায়গা সব জায়গা আছে। আর যদি কোনো ক্রমে বইন কোনো কায়দা করে ওয়ারিসটা নিতেই পারে, হ্যাঁ ও ভালো না, ওর পোলাপান ভালো না, ওর জামাই ভালো না, ওর ছায়াও ডিঙ্গাবো না, ওর কাছে যাবো না, দেখবো না, শুনবো। ঠিক কি ঠিক না? হক আমার যেমন আছে, আমার 4 ভাইতে ভাগ করে নিলাম সুন্দর করে, আমার যে বোনের ভাগ আছে এটা আমরা জানি না। কিন্তু আমরা কি করি? এটাই তো সব সমাজের ভিতরে, কি আলেম কি জাহেল, কি নামাজি কি বেনামাজি, সবার ভিতরে এই দোষটা এখন অহরহ চলতেছে। হক আদায় করে দেব তো ইনশাল্লাহ, সব হক আদায় করে দেব। আমি যদি অন্যায়ভাবে, হাদিসের ভিতর আছে 1 বিঘা জমি যদি আমি অভক্ষণ করি কারো,
আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে 7 তবক আসমান জমিন আমার গলায় ঝুলিয়ে দিবেন, আমার গলায় ঝুলিয়ে দেবেন। কি করবেন? এত সম্পদ কোথায় থাকবে? মরার পরে তো মাটি হয়ে যাব, মরার পরে তো মাটি হয়ে যাব, কার জন্য রাখবো? কে খাবে? বছরে একবার মুন্সি পড়াবে, মিলাদ পড়বে, এছাড়া আর কিছুই করবে না। এই জন্য হক আদায় করে দিব। এরপরে হলো আমি আমার প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, এক মহিলা নামাজ পড়ে, রোজা রাখে, সব কিছু ঠিক আছে, কিন্তু প্রতিবেশীকে কষ্ট দেয়, আল্লাহ রসুল বলছেন জাহান্নামী। কি বলছেন? জাহান্নামী। আর এক মহিলা 5 ওয়াক্ত নামাজ মোটামুটি ভাবে পড়ে, আল্লাহ তাআলার হুকুম মোটামুটি ভাবে পালন করে, কিন্তু তার প্রতিবেশী তার উপরে সন্তুষ্ট, আল্লাহ রসুল বলছেন জান্নাতি, জান্নাতি। এজন্য হক আদায় করে দেব, আমার প্রতিবেশীর হক আদায় করব। আমার উপরে যে হকগুলো আছে, এই হকগুলো পরিপূর্ণভাবে আদায় করার চেষ্টা করব। আমার নিকটতম আত্মীয়স্বজন, দূরবর্তী, এবং ফখর করা যাবে না, আমার শুরুই মাটি, শেষও মাটি, কিন্তু যদি আমি আমল ভালো নিয়ে যাইতে পারি, ঈমান ভালো নিয়ে যাইতে পারি, সেটাই হবে। গর্ব করা যাবে না। ইন্নাল্লাহ লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুর, যে গর্ব করে, দম্ভ করে চলে, আমার চাইতে কে আছে, আমার চাইতে কে টাকাওয়ালা, আমিও তো সব, এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আল কিবরিয়াউ রিদাই, আল কিবরিয়াউ রিদাই, ফামান নাযানি আলকাইতু ফিন্নার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বরত্ব, মহত্ব, এটা হলো আমার চাদর। কি? বরত্ব করা, গর্ব করা। তুমি কিসের গর্ব করবা? তুমি আরেকজনের দ্বারে ধরা। একজন ওয়ার্ডের কাউন্সিলর, এই ওয়ার্ডের যে, এই এলাকার যে এমপি, তার কাছে ধরা না? এমপি ওই দলের মন্ত্রীর কাছে ধরা না? প্রধানমন্ত্রী উনিও তো একজনের কাছে ধরা। কিন্তু তাহলে আমি কিসের গর্ব করব? আল্লাহ পাক রব্বুল আলামিন গর্ব করতে পারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কারো কাছে ধরা নয়। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, আল কিবরিয়াউ রিদাই ফামান নাযানি আলকাইতু ফিন্নার। বরত্ব, মহত্ব, এটা আমার গায়ের চাদর। যে ব্যক্তি আমার এই চাদরকে নিয়ে টানাটানি করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামে নিক্ষেপ করব। এই জন্য নিজেকে মাটি বানাই, নিজেকে মাটি বানাই, গর্ববাদ দিয়ে আমি কিছুই না, আমি মাটি ছিলাম, আবার মাটি হয়ে যাবে ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ। বিক্ষিপ্তভাবে যে আলোচনা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ভুল ভ্রান্তি মাফ করে দিয়ে আমাদের পরিপূর্ণভাবে এর উপরে আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।